বয়লার থেকে নির্গত কালো ধোঁয়ার সাথে মিশ্রিত ছাই উড়ে ফসলি জমি সহ বসত বাড়িতে পড়ছে। এতে মাঠের ধান, শীতকালীন রবি শস্য সহ বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকেরা বলেছেন, ধান কাটার পর ছায়ের আস্তরণ পড়া বিচালি গবাদি পশু খেতে চাইছে না। এদিকে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় এগ্রোটেক নামের ওই কোম্পানিটি থেকে নির্গত পানিতে ক্ষেত জলাবদ্ধ হয়ে পড়ছে। এতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১২ বাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামের কৃষকেরা ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের মধ্যে আছেন। সমস্যা আপনারা যে দেখে আসেন, ধানের ভুঁই কি একটা ছাইতি, ধানের বাইল ফাইল সব কালো, ও তো বিচারি গরু তো খাবে না। ও মশারি বোনা হয়েছে ওই পাশে, সে মশারিতে সব সাইজ হয়ে কালো হয়ে আবার রাস্তা। মাটির ক্ষেত খামার আছে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ছাই মাটি ভরে সবজিও, শীতের সবজি নষ্ট হয়ে যাচ্ছে, ছাই মাটি ভরে। যশোর খুলনা হাইওয়ে সড়ক ঘেঁষে ৬ বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে ওই কোম্পানির কারখানাটি। চারপাশে রয়েছে শত শত বিঘা আবাদি জমি। এসব জমিতে ধান, রবি শস্য এবং সবজি চাষাবাদ হয়। পিরোজপুর গ্রামের কৃষক ইসরাইল হোসেন জানান, কারখানা থেকে নির্গত পানি এবং ছাইয়ের কারণে ঠিকমতো কৃষিকাজ করতে পারছি না। প্রত্যেকের জমির ধান গাছে ছাই পড়ে কালো হয়ে গেছে। আমরা ঠিকমতো দীর্ঘ সময়ে মাঠে কাজ করতে পারছি না। শরীর এবং চোখ মুখে ছাই ঢুকে যাচ্ছে। এ ব্যাপারে মজুমদার এগ্রোটেকের ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার ঘোষ বলেন, ছাই নিয়ে সমস্যা ও পানি নিষ্কাশনের ব্যাপারে স্থানীয়রা মৌখিকভাবে আমাদের জানিয়েছেন। শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে সমাধান করব। ধান থেকে তেল উৎপাদন হয়, স্থানীয় লোকজন কাজ করে এবং এতে যদি যা কোনো সমস্যা হয় সেটা আমরা সবাইকে নিয়ে এটা আমরা যাতে কোনো অসুবিধা না হয়, কারোর কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থা আমরা করব। কালীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, একটি কারখানার কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাসির রহমান বলেন, কোম্পানির বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।